দর্শক, আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি একটু পুরনো 10 দিন আগের একটি পুরনো ঘটনা নিয়ে। আপনারা জানেন যে উপদেষ্টা আসিফ নজরুল জেনেভা বিমানবন্দরে হেনস্থার শিকার হয়েছিলেন। এটি একদম প্রকাশিত। আরেকজন উপদেষ্টা যারা একসাথে বাংলাদেশ থেকে জেনেভায় গিয়েছিলেন, আরেকজন উপদেষ্টা আসিফ মাহমুদও তোপের মুখে পড়েছিলেন ফ্রান্সে ঠিক একই দিন। এই খবরটি আমি বেশ কদিন আগেই পেয়েছি। ওই ঘটনার পরেই ভিডিও ফুটেজও দেখেছি, কিন্তু এটি নিয়ে আসলে আলাপ করিনি। কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে যে বিষয়টি নিয়ে আলাপ করা দরকার। চলুন আলাপটি করবার আগে খুব শর্ট একটি ভিডিও আমরা দেখে আসি। দর্শক, ভিডিওটি দেখলেন। ভিডিওটিতে আসলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে দেখা যাচ্ছে না, কিন্তু এই যে বিক্ষুব্ধ জনতা বলা হচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ধরতেই তেড়ে যাচ্ছিলেন। এটি সেই ভিডিও। এই তোপের মুখে যে পড়েছিলেন এটি আমার কথা না। আপনারা হয়তো অনেকে ভাবেন যে এই সরকারপন্থী অনেকে ভাবেন যে আমি শুধু সরকারের বিরোধিতা করি। না রে ভাই, বিরোধিতা কেন করব? আমাকে ভালো কিছু দেন, আমার দেশের জন্য ভালো কিছু, মঙ্গল কিছু, আমি অবশ্যই প্রশংসা করব, প্রশংসায় ভাসব। আপনি দেখবেন যে অনেক আগের এই সরকার যখন শুরুতে এলো, স্বাগত জানিয়ে আশাবাদ ব্যক্ত করেও আমার ভিডিও আছে যে অর্থনৈতিকভাবে এই সরকারটি বিপর্যয়ে পড়বে না, এমন কথাও বলেছিলাম। কিন্তু এখন তো আর বলতে পারছি না। 100 দিন পেরিয়ে গেছে, সরকারের এত ব্যর্থতা, মানুষের জীবন, গরিব দুঃখী সাধারণ মানুষের জীবন যখন দেখি আমি কাঁদি, আমার কান্না আসে। কালকে একটা কান্নার বার্তা আপনাদের আমি পড়ে শুনিয়েছি। কাজেই এগুলো আমার কথা না। আমি যে কথাগুলো বলি এগুলো আমার কথা না। বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন সোর্স থেকে তথ্য উপাত্তের ভিত্তিতে আমি বলি। আমার কথা কেন বলবো? সেই তথ্যের ভিত্তিতে হয়তো আমার মতামত দিই। এই যে আগের ভিডিওটাতে যেমন বলেছি, প্রফেসর ইউনূস 4 বছর ক্ষমতায় থাকতে চান, আল জাজিরার সাক্ষাৎকারে বলেছেন। কিন্তু আমি বলেছি তিনি পারবেন না। লিখে নিন, আগামী বছর 2025-এর মধ্যে দফা হয়ে যাবে। প্রথম অর্ধেই হতে পারে, অথবা ম্যাক্সিমাম বছর শেষ, সেখানে আমি সেটি বলেছি। তো এখন আমি যেটি বলছি যে একটি পত্রিকা, বাংলাদেশের জনতার চোখ, একটা ম্যাগাজিন, মতিউর রহমান চৌধুরী সম্পাদিত পত্রিকা একটি প্রতিবেদন করেছে, ফ্রান্সে আর এক উপদেষ্টাকে হেনস্থার চেষ্টা ব্যর্থ হয় যেভাবে। পত্রিকাটি লিখেছে, বিদেশে একটি রাস্তায় একজন বেশ উত্তেজিত, তাকে নিবৃত্ত করার চেষ্টা করছেন কয়েকজন। আপনারা ভিডিওতে যেটি দেখলেন, প্রায় বেসামাল লোকটি, তার কথাগুলো অস্পষ্ট, তিনি সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করছেন, কিন্তু ধাক্কাধাক্কির এক পর্যায়ে তাকে পেছনেই সরতে হয়। 26 বা 27 সেকেন্ডের ভিডিও আপনারা দেখলেন। এমন একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যার টাইটেল ছিল ফ্রান্সে পাবলিকের দৌড়ানি খেয়ে দোকানের ভেতরে উপদেষ্টা। এই ভিডিওতে কোনো উপদেষ্টাকে দেখা যায়নি। আমি যেটি বললাম, এ নিয়ে খোঁজ খবর নেওয়া শুরু করে পররাষ্ট্র মন্ত্রণালয় তথা বাংলাদেশ সরকার। ঘটনার বেশ কটি ভাষ্য মিলেছে। উপদেষ্টা দৌড়ানি খেয়েছেন এমনটি নয়, বরং একটি প্লট তৈরি করা হয়েছিল। অর্থাৎ উপদেষ্টা যে তোপের মুখে পড়তে যাচ্ছিলেন, অল্পের জন্য বেঁচে গেছেন, এটি এই রিপোর্টে এসছে। কিন্তু শেষ পর্যন্ত তা ঠেকানো গেছে, অর্থাৎ প্লটটি ঠেকানো গেছে। ঘটনার বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের তরফে এখনও আনুষ্ঠানিক কোনো প্রেস নোট বা ভাষ্য প্রচার হয়নি। এ নিয়ে প্রত্যক্ষদর্শীদের একাধিক বয়ান পাওয়া গেছে। একটি ভাষ্য ছিল এমন, 7ই নভেম্বর বৃহস্পতিবার প্যারিসের স্থানীয় সময় বিকেল, আসিফ নজরুল জেনেভায় সন্ধ্যের আগে, সেখানে একই সময়ে প্রায় বলা যায় বিকেলে হেনস্থার শিকার হয়েছিলেন। শহরের প্রাণকেন্দ্র ডিস্ট্রিক্ট
16 একটি রেস্টুরেন্ট, নাম ব্লু আ, কেউ কেউ ব্লয়সও বলে থাকেন। ফ্রান্সের বাংলাদেশ দূতাবাস থেকে 2 কিলোমিটার দূরত্বে এর অবস্থান। সেখানে পূর্ব নির্ধারিত বৈঠক চলছে লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য এবং ব্যক্তিগত সফরে প্যারিসে যাওয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার। বাইরে 6-7 জনের একটি জটলা, 2-1টি মুখ পরিচিত, তারা আওয়ামীপন্থী। তাদের গতিবিধি সন্দেহজনক। উপদেষ্টার প্রোটোকল টিম বিষয়টি অবহিত করে দূতাবাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে, তিনি সেখানে উপস্থিত হন, তাদেরকে বুঝিয়ে ঘটনাস্থল থেকে সরিয়ে নিতে সক্ষম হন। ততক্ষণে বৈঠক শেষ হয়ে যায়। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সম্পূর্ণ নিরাপদে ফ্রান্স ত্যাগ করেন। অর্থাৎ আসিফ মাহমুদ সজীব ভুইয়াও ফ্রান্সে গিয়েও তোপের মুখে পড়েছিলেন। এমন তোপের মুখে পড়ছেন কেন? এত বড় একটা বিপ্লবের মুখে গঠিত সরকার, এত জনসমর্থন, এই সরকার সাংবিধানিকভাবে অবৈধ, আইনগত কোনো ভিত্তি নেই, জনসমর্থনের একটি সরকার, বিপুল জনসমর্থন। আবার বলা হচ্ছে যারা হামলা করতে চেয়েছিল তারা আওয়ামী লীগ। বর্তমান সময়ে একটা বিষয় দেখা যাচ্ছে যে কেউ যদি একটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে তাকেই কিন্তু আওয়ামী লীগ ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে। আনসার লীগ, আহত লীগ ইত্যাদি আমরা নানা রকম শব্দ শুনে আসছি। সাধারণ মানুষও যদি তোপের মুখে ফেলে বলবে যে ওটি আওয়ামী লীগ, ওদেরকে দমন করো। আমার প্রশ্ন আমি যেটি করছিলাম যে কেন এমনটা কেন হচ্ছে? এমনটা তো হবার কথা নয়। সব মানুষ, 18 কোটি মানুষ, সব মানুষের সমর্থন থাকবার কথা, কিন্তু সমর্থন কি আছে? সমর্থন থাকবার জায়গায় কি রেখেছেন এই সরকার? শুরু থেকে যেভাবে বিভেদ তৈরি করেছেন তাতে সমর্থন থাকবার কথা নয়। এই যে বিদেশে গিয়ে যে হামলার শিকার হচ্ছেন, পরবর্তীতে 2 জন হামলার শিকার হয়েছেন। যে কোনো উপদেষ্টা বিদেশ সফরে যেতে গেলে 7 বার চিন্তা করবেন, বিদেশ সফরে যেতে চাইবেন না। এমনকি যে অবস্থা শুরু হয়ে গেছে, মানুষের মধ্যে যে জনরোষ তৈরি হচ্ছে, ক্ষমতায় থেকে এগুলো বোঝা যায় না। আমি গতকাল বক্তব্যেও বলেছিলাম যে ক্ষমতায় থাকাকালীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুঝতে পারেননি 5 আগস্ট যে আসছে, তেমনি এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকারটি আছে, এই সরকারটিও বুঝতে পারছে না, পুরোপুরি চোখে টিনের চশমা। যার কারণে জনগণ যে ক্ষুব্ধ হচ্ছে, জনরোষ যে বাড়ছে নানা কারণে, নিরাপত্তাহীনতার কারণে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের পেটে টান পড়ছে, এগুলো বুঝতে পারছে না। উপদেষ্টারা তো বিদেশ সফর করতে ভীত হবেনই, দেশেও যথাযথ নিরাপত্তা ছাড়া উপদেষ্টারা যদি সফর করেন, ভ্রমণ করেন, তাহলে কিন্তু এরকম তোপের মুখে পড়তে পারেন। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।